শীতকাল মানেই ক্ষীরাই, আর সেই ক্ষীরাই মানেই সেই ফুলের উপত্যকা। তাই শীত পড়তে না পড়তেই আবারও চলে এলাম ক্ষীরায়, সেই ফুলের উপত্যকার রাজ্যে। ওয়েলকাম টু মাই চ্যানেল বিন্দাস ট্রিপ। অবশেষে বিন্দাস ট্রিপ তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে এলো। আমি এসে গেছি ক্ষীরা স্টেশনে। এই যে আমার বন্ধুরা সব সামনে হাঁটছে, তো আমরা যাচ্ছি এখন টোটোর খোঁজে এবং সেখান থেকে ক্ষীরাই পৌঁছাবো। তো তোমরা আমাদের সাথে থেকো। আর দেখাচ্ছি একটা কিছু কিছু সাউন্ডলেসও হবে, কিছু কিছু কথা দিয়েও হবে, সবই মিলিয়ে বেশি। ক্ষীরায়ের 1 নম্বর প্ল্যাটফর্মকে ছাড়িয়ে আমরা ধীরে ধীরে সেই জায়গার দিকে যাচ্ছি যেখান থেকে মারুতি পাওয়া যায়। ফ্লাওয়ার ভ্যালিতে পৌঁছানোর জন্য মারুতির ব্যবস্থাও রয়েছে এবং আমরা সেই মোরাম রাস্তা ধরে নিচের দিকে এগোচ্ছি। দেখা যাক কীরকম কতটা ডিস্টেন্স, সেরকম অনুযায়ী অনেকে হেঁটেও যাচ্ছেন, আবার অনেকে গাড়িও করছেন। তো আমরা ওখানে না পৌঁছানো পর্যন্ত বুঝতে পারবো না ঠিক ওই জায়গাটায় যেখানে একটি মারুতি দাঁড়িয়ে আছে যে কোনটায় সুবিধা হবে। চলুন, লেটস গো। কেন আমার ঘর থাকতে আমি যেহেতু দূরত্ব খুব একটা নয়, সো আমরা হেঁটেই চলেছি আমাদের যেখানে আসল মাঠ আমাদের, সেখানে আমরা চলেছি। আসছো ক্ষীরাই কি বস? এই তো সবাই খুব আনন্দে আছে। অবশ্যই এই শীতের এই সময়টা এলে সবার ইচ্ছা হয় যে না যাই ক্ষীরাই ঘুরে আসি, ভ্যালি অফ ফ্লাওয়ারকে দেখি। তো যাচ্ছি, সাথে থেকো। অবশেষে আমরা চলে এলাম ক্ষীরায়ের এই ময়দানে, এই যে রেল ব্রিজ। আর ওটা নেমে দেখাতে হবে ডাউনে। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে ফুলের বাগান, এখানে ফুলের যেমন মেলা তেমনি লোকেরও মেলা জমে গেছে প্রায়। তো আমাদের সাথে থাকুন এবং লাইভ দেখতে থাকুন। এখানে ফুলের উপত্যকা দেখার পাশাপাশি মেলারও ব্যবস্থা আছে। এখানে মেলাও একটা হয় এবং মেলাটা কি নিয়ে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এই যে হেয়ার ব্যান্ডগুলো আর এই যে ফুলের হচ্ছে স্টিক বানানো চলছে, এগুলো নিয়েই মেন মেলাটা হয় এবং এগুলো বিভিন্ন দাম আছে, স্টিক ফুল অনুযায়ী সেগুলো দাম পড়ে। হেয়ার ব্যান্ডেরও অনেকগুলো স্টল, শুধু একটা আধটা নয়, অনেকগুলো স্টল। আর তার সঙ্গে তো লোকের সমাগম তো আছেই, তার সঙ্গে কিছু খাবারের দোকান, এক্সট্রা আরও কিছু কিছু দোকানও আছে। তো আপনারা দেখতে থাকুন। ক্ষীরায়ের আরেকটি মেন বৈশিষ্ট্য হলো এই যে ফুলের উপত্যকার মাঝখানে যে রেলের ওভারব্রিজ, রেল ছুটে চলেছে এবং এই ট্রেন থেকে যদি আমরা দেখতে পাই ভিউটা জাস্ট অসাধারণ লাগে। যখন এই ট্রেনটি ক্ষীরায়ের পাশ দিয়ে পাস করে বিভিন্ন ট্রেন, তখন অপূর্ব দৃশ্য দেখতে লাগে, যেন মনে হয় ফুলের উপত্যকার মাঝ দিয়ে ট্রেনটি ছুটে চলেছে। অবশেষে চলে এলাম সেই বিশেষ জায়গায়, ওদের মেন যে আকর্ষণ ফুলের উপত্যকা। এখানে দেখতে পাচ্ছেন এই যে জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে মানুষের এত টুরিস্ট এখানে আসে যে গাছের যাতে ক্ষতি সাধন না হয় সেজন্য এই ব্যবস্থা।
এবং এই যে গাঁদার ক্ষেত, বাঁ পাশটায় দেখলেন অ্যাস্টার ফুলের ক্ষেত। এরকম অনেকটা জায়গা জুড়ে আছে এবং তার মাঝে মাঝে বিভিন্ন দোকানগুলো বসেছে যেগুলো ফুলের তোড়া বানিয়ে দেয় বা ফুল তুলে বিক্রিরও ব্যবস্থা আছে। জাস্ট দেখুন শুধু এই যে ভিউটা, এটার জন্যই অনেকে আসে। এই যে দেখছেন, এবং এই ক্ষেত থেকেও এই যে ট্রেন ছুটে চলার দৃশ্য খুবই সুন্দর লাগে। জাস্ট ভাষায় প্রকাশ করা, ভাষায় সবটা প্রকাশ করা যাবে না। অসম, জাস্ট অসাধারণ অসাধারণ। এবং এই নদী, সামনে নদী, যদিও শীতকালে একটু জল কম থাকে এবং অন্যান্য বছর অন্যান্য সময় এটি জলে ডুবে থাকে যখন ফ্লাড হয়। আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ভিউটি যদি ড্রোন ক্যামেরা দিয়ে তোলা যেত আরও নিঃসন্দেহে আরও ভালো লাগতো এবং বিভিন্ন কালারের সমারোহ দেখা যেত ক্ষেতের মাঝখানে। তার সঙ্গে তো রেল ওভারব্রিজ তো আছে এবং ট্রেনের ছুটে চলা তো আছেই। সব মিলিয়ে অতুলনীয়, অভাবনীয়। ফ্লাওয়ার ভ্যালি অনেকটাই ঘুরলাম, ফটো শ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম, বাট সবশেষে একটা জিনিস না হলেই আনকমপ্লিট থেকে যায় ট্যুরটা। কিছু অন্তত খাওয়া দাওয়া করতেই হবে, কারণ অনেকটাই খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ ঘুরেছি। তাই পিয়ারাকুচি নিয়ে বসে বললাম খেতে। গাড়িতে আমাদের খাওয়ার পর্ব মিটলো, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ফ্লাওয়ার ভ্যালি প্রায় দেখা কমপ্লিট। এবারে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। আজকের ভিডিও যদি ভালো লাগে তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো তো ভিডিও শেষে আজকের তোলা বিশেষ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। পড়ন্ত বিকেলে খিরাইকে বিদায় জানাবার পালা। তাই স্টেশনে উপস্থিত হয়ে ট্রেন বাড়ির পথে ফিরতি ট্রেন ধরে খিরাইকে টাটা বাই বাই করে বিদায় জানালাম। গুড বাই খিরাই, আবার আসবো ভবিষ্যতে এবং প্রতি বছরই আসবো। বাই বাই।